হ্যাঁ, কোথায় তুই? আমি তো দাঁড়িয়ে আছি। আচ্ছা তাড়াতাড়ি আর একটু। দিনের বেলাও আকাশের পরি মাটিতে কি করে? হ্যাঁ বাবা, ফাইল তো আমার কাছে। হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা আগে বাবাকে ফাইলটা দিয়ে আসি। টাকা আনছো? দাও তাড়াতাড়ি। তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। তোমার কি সমস্যা? তোমাকে তো ডিস্টার্ব করতেছে না, তুমি টাকা বের করো। কি ব্যাপার? আমি তোমার 10,000 টাকার কথা বলছিলাম, এখন তো 5,000 টাকা। দেখ নেহা, তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে। না আমি এত কিছু চাই না, আর জানতে চাইও না। আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবে। দেখ, তোরা তো চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। তাইলে এক কাজ করো, আমার সম্পত্তির ভাগ আমার নামে লেখা দাও। তোর ভাগের সম্পত্তি মানে? পারে তুমি আমি তো দুই বোন, তাইলে আমার বাপের যে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব তো আমাদের সমান সমান, তাই না? আমার সম্পত্তি আমার লেখা দিবা। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফাইলটা আমার বাবাকে দিবা। জি স্যার। আর বলবা যে রায়হান একটা কাজে বাইরে গেছে। নেহা মা কিন্তু এখনো বেঁচে আছে। আরে হ্যাঁ, ওখানেই তো আমার সবচেয়ে বেশি ভয়, যে মা সবচেয়ে প্রিয় তুমি, তোমার না সব সম্পত্তি টাকা পয়সা লেখা দেয়, আমার তো কিছুই দিব না। ছি নেহা, আমি তোর বোন না? আমি কেন তোর সম্পত্তি আমার নামে লিখে নিব? আমি এত কিছু শুনতে চাইতেছি না, বুঝো নাই? 2 দিনের মধ্যে আমার আরো 5,000 টাকা লাগবে, রেডি করে রাখো, নাহলে কিন্তু বাসায় ঝামেলা করো। মনে রাখো। হাই, আমি রায়হান চৌধুরী। আমি আরিফা। কিন্তু আপনি যেটা গেস করেছেন সেটাই। আপনার সাথে আমার কখনোই দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারবেন। তাই তো, কিছু বলবেন? আপনার যদি খুব বেশি তাড়া না থাকে, আমরা কি কোথাও বসে কফি খেতে পারি? না সরি। কেন? আমি অপরিচিত তাই? হ্যাঁ, আপনি অপরিচিত। আর তাছাড়া আমার একটু তাড়া আছে, দেরি করে বাসায় গেলে আম্মু চিন্তা করবে। আমার মা আমাকে বাসা না দেখলেই চিন্তা করে। আরে আমার সাথে তো বাইক আছে, যেটুকু সময় কফি শপে বসে লস হবে সেটুকু সময় আমি বাইক দিয়ে বাসায় পৌঁছে দিয়ে পুষিয়ে দেবো। আমি কেন আপনার বাইকে উঠবো? কারণ আপনার তাড়া আছে তাই। আমি রিক্সা দিয়ে যেতে পারবো। তাও আমার ইনভিটেশন গ্রহণ করবেন না? আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? কিসের মতো? নামটা যেন কি বললেন? রায়হান চৌধুরী। নামের সঙ্গে চৌধুরী, রাস্তাঘাটে মেয়েদের এবার বিরক্ত করতেছেন, ঘটনা কি? ঘটনা কিছুই না, আপনাকে দেখার পর থেকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। একটু দেখে চলতে পারেন না? উফ, আপনার জন্যই তো পড়েছি। আপনি ইচ্ছে করে কথা বলতেছিলেন, তখন না দেখে আমি পড়ে গেছি। উঠে দাঁড়ান। আচ্ছা দোষটা যেহেতু আমার, তাহলে তো উপকারটা আমাকেই করতে হবে, তাই না? কি করবেন আপনি? তখন যেটা বলেছিলাম। আচ্ছা উঠেন না, আপনি উঠেন। রাগ দেখে তো লাভ নেই। আর এই অচেনা শহরে আমি ছেড়ে আর কেউ হেল্প করতে আসবে না। আর তাছাড়া আশেপাশে কোনো রিক্সাও নেই যে আপনি বাসে যাবেন। ঠিক আছে তাহলে চলুন। ঠিক আছে। আমাকে ধরে বসো। রাখেন।
আচ্ছা আমি আপনাকে বাসার ভিতর পর্যন্ত দিয়ে আসি। না লাগবে না। এক্সকিউজ মি, আমি এত কষ্ট করে আপনাকে এখানে নামিয়ে দিলাম, একটা ধন্যবাদও দিবেন না? আপনি আমাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত আমি আপনার বাসার নিচে ওয়েট করব। কি রে, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিস কেন? ব্যথা পেয়েছি। নিশ্চয়ই বাইরে গেছিলি নেহার সঙ্গে দেখা করতে। এই তোকে না কতবার বলেছি নেহার সঙ্গে দেখা করবি না, ওকে কল করবি না। আচ্ছা আর করব না। প্রত্যেক বাড়িতে এই কথা বলিস। বোনের জন্য খুব কলজা পড়ে, তাই না? আমি মা, আমার তো পড়ে না। আচ্ছা বাদ দাও না এখন। কি বাদ দিব? হ্যাঁ, মানে তো তোমার মেয়ে। খবরদার, ওর কথা আর কোনোদিন বলবি না। ওটা যে আমার মেয়ে এটা ভাবতেও আমার ঘৃণা লাগে, লজ্জা লাগে। আমার কোনো মেয়ে নেই তুই ছাড়া। মা, রক্তের সম্পর্কে কখনো ভোলা যায় বলো? জ্ঞানী লোকের মতো তর্ক করবি না। আচ্ছা ঠিক আছে আর করবো না। এখন একটু বরফ নিয়ে আসো, কারণ একটু পায়ে দিতে হবে, খুব ব্যথা পেয়েছি। নিয়ে আসো। আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম, আর যেন এরকম না দেখি। ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি এখনো যাননি কেন? কাল কখন দেখা করবে কিছু তো বললে না। কেন দেখা করতে হবে আপনার সঙ্গে আমার? ধন্যবাদ দেওয়ার জন্য। ঠিক আছে এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি চলে যান। না না না, আমি এভাবে যাব না। আমার সাথে বসে কফি খেতে হবে। আমি পারবো না আসতে, আপনি চলে যান। ঠিক আছে, তাহলে আমিও যাব না, এখানে বসে থাকবো। আপনি কি পাগল? না, আমি পাগল না। আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, যার মনের একটা ইচ্ছা তোমার সাথে বসে কফি খাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলেন? 20 নম্বর রোডের কফি হাউসে আসলেই হবে। ঠিক আছে, আমি কালকে চলে আসবো বিকেলে। আপনি চলে যান, এভাবে আর বৃষ্টিতে ভিজবেন না, অসুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ এত কেয়ার করার জন্য। পাগল। আমার কফি খাওয়া ইনভাইটেশন আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা আমরা এই আবদ্ধ রেস্টুরেন্টে না বসে মুক্ত কোনো জায়গায় তো বসতে পারতাম, তাই না? আহা, সময় তো ফুরিয়ে যাচ্ছে না, আরো তো অনেক সময় আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমাদের আবারও দেখা হবে? অবভিয়াসলি হবে, কেন হবে না? না, আমি আর দেখা করতে পারবো না। তাহলে আর কি, তোমার বাসার নিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। থাকলে থাকবেন, তাতে আমার কি? আমি তো আর আপনাকে বলিনি দাঁড়িয়ে থাকতে। একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকবে, তুমি তার সাথে একটু কথা বলবে না? না, বলবো না। হাসতে তো কেন? পাগল হয়ে যাবো আমি। হাসলে মনে হয় মানুষ পাগল হয়ে যায়। সবারটা জানি না, কিন্তু তুমি আমার লাইফে একজন স্পেশাল মানুষ। আচ্ছা আমি তাহলে আজকে উঠি। আবার কখন দেখা হবে? নাম্বারটা নিয়েছেন, পরে না হয় বলে দিব। আমি তাহলে আসি।